হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটা নতুন ভিডিও সবাইকে জানাই ওয়েলকাম। অনেক দিন পর আবার ভিডিও করছি। আজকে ছিল মহাশিবরাত্রি, আমি উপোস করেছি। তোমাদের দাদাভাই এই যে বাজার করে দিয়ে গেছে, আমি এই শাড়িটা পরবো আজকেরে। তো সব কিছু রেডি হয়ে গেছে। সারাদিন কি করলাম না করলাম সেই সব আর কোনো শ্যুট করিনি, কারণ সারাদিন ধরে রেস্ট নিয়েছি। সোনামাসকে খাই দেয় এইসব পরিষ্কার করে নিয়ে একটু ঘুমিয়েছি দুপুরবেলা, কারণ রাত্রিবেলা যতক্ষণ পারবো জাগবো, সারা রাত তো জাগা পসিবল না। তারপর এই যে সন্ধ্যেবেলায় সব কিছু নিয়ে বসেছি, রেডি করব। সব কিছুই হয়ে গেছে, দিদি সব করে নিয়েছে। এই যে জলটা দিদি রেডি করে প্রতি বছর, আমি ঠিক পারি না কি দিতে হয় না হয় বলে। আমি শুধু ফল টল এইসব থালা গুছিয়েছি, তারপর রেডি হয়ে নিলাম, কারণ মন্দিরে পুজো হবে শুনতে পেয়ে গেছি ঘন্টার আওয়াজ। তাই রেডি হয়ে চলো আগে মন্দিরে যাই। তার আগে যাব ওপরে ঠাকুরকে একটু জল ঢালবো, তারপর যাব মন্দিরে। তো ফার্স্টে এসে দিদি আর সোনামা মিলে, ও খুব বায়না করছিল জল ঢালবে বলে, ওর হাত ধরে একটু জল ঢালিয়ে নিয়েছে। দিদি এখানে যা করার করে আমাকে ও বললো একটু জল ঢেলে নে, তারপর মন্দিরে গিয়ে ঢালবো। তো এখানে দিদি 5 রকম ফল টল দিয়ে শিবকে জল ঢেলে দিয়েছে, আর আমি এখানে যা যা দেবার সব কিছু দিয়ে আমিও জল ঢেলে নিচ্ছি। প্রতি বছরই তো আমরা 2 বোনই উপোস করি। এবছর আমাদের দলে আর একটা নাম উঠেছে গুড্ডি, কারণ ও এই বছর প্রথম পুজো করলো। তো ও বেচারি সারাদিন না খেয়েই ছিল। আমরা অনেকবার বলেছিলাম যে তুই বাচ্চা মানুষ, খেয়ে নে, একটু কিছু ফল টল খেয়ে নিতে পারিস, কারণ বিকেলবেলা চতুর্দশী লেগেছিল, তার জন্যই বলেছিলাম। তো ও সত্যি কিচ্ছুই খায়নি, একেবারে পুজো টুজো দিয়ে তারপরেই খেয়েছিল। ওই বছর প্রথম করলো। তো চলো আমরা মন্দিরেও চলে এসেছি। মন্দিরে এখানে এসে অনেক কিছু করেছি, সেই সব ভিডিও আর করা হয়নি, কারণ মন্দিরে কেউই ছিল না। প্রায় আমি আর দিদি গিয়ে প্রথমেই গেছি, শুধু একটাই জেঠিমা ছিল, জেঠিমা সব গুছিয়ে দিয়েছিল মোটামুটি। তারপর আমি দিদি মিলে করলাম। করে এই যে আমাদের মহাদেব, এই মহাদেব হলো আমাদের পুকুর থেকে উঠেছিল, তারপরে একটু ভেঙে গিয়েছিল, সেই সব ঠিকঠাক করে এই যে মহাদেবকে আমরা সারা বছর পুজো করি। আর শিব পুজোর সময় তো প্রতি বছরই আমরা পুজো করি। তারপর পুজো কমপ্লিট হবে সবে জল ঢালা হচ্ছে। দিদি আর আমি একসাথেই জল ঢেলেছি। তারপর পুজো টুজো এখানে কমপ্লিট করে আমি, দিদি, মামপিসি, রতুপিসি আর আমাদের শ্রুতি বনু মিলে গেছিলাম। আমাদের আরেক পাড়ায় পুজো হচ্ছে, সেখানে একটু গিয়েছিলাম। সেখানেও পুজো টুজো দিয়ে এসে বাড়িতে একটু ফল প্রসাদ খেয়ে নিলাম। খাওয়ার পর একটু রেস্ট নিয়েছি। তারপর ঠিক 2টো নাগাদ ঘুম পেয়ে গিয়েছিল, ঘুমিয়ে পড়েছি। সকালবেলা উঠে এখন স্নান টান করে রেডি হয়ে গেছে। আর এই মালাগুলো মা আমাকে এনে দিয়েছে, পলা বাঁধানোগুলো। তো মার তরফ থেকে গিফট পেয়েছি শিবরাত্রিরে। তো চলো মন্দিরে গিয়ে আগে পুজোটা করে নিই, তারপর বাড়িতে এসেও লুচি তরকারি করব। তরকারিটা করে আমি স্নান করেছি, তারপর পুজো দিতে গেছি। এসে শুধু লুচিটা করব। আগে একটু জগদ্ধাত্রী মাকে আরতি করে নিলাম, মানে ধূপ মোমবাতি দেখিয়ে পুজো দিয়ে নিলাম। তারপর শিবের মাথায় জল ঢেলে শিবকেও পুজো করে নেব। তো অনেক দিন পর সত্যি মার চুড়িদার পরেছি। সকালবেলা আমি এখানে কিছু আনা হয়নি সেরকম, তাই মার চুড়িদারটা পরে নিয়েই গেছিলাম পুজো দিতে। সকালে আর শাড়ি টাড়ি পরা হয়নি। তো এখানে দিদি ধূপ দিয়ে গেল, আমি ধূপও আনিনি। দিদি ধূপ টুপ নিয়ে এসেছিলো, তারপর আবার গিয়েছে। আমরা 3 জন মিলেই পুজো করব, তো তাই জন্য একটু কম পড়ে গিয়েছিল। যাই হোক, তো এখানে মনের সমস্ত কিছু জানিয়ে ঠাকুরকে পুজো দিয়ে নিলাম। নেওয়ার পর প্রার্থনা করে নিয়ে তারপর বাড়ি চলে এসেছি। এখানে একটু গুড্ডিও বলছিল যে আমার ভিডিও করো না, হ্যাঁ আমার ভিডিও করো না, তাও লুকিয়ে লুকিয়ে করে নিয়েছি। এখানে দিদিও সব কিছু পুজো করে নিল। সোনামা গিয়ে তো খুবই জ্বালাতন করছিল। বাড়ি চলে এসেছি, এসে নাইটিটা পরে নিয়েছি, কারণ চুড়িদার পরে তো কাজ করতে পারবো না। তেল বসিয়ে দিয়েছি গরম, তারপর দিদার লুচি টুচি বেলে দিল, লুচি করে নিলাম, তারপর খাওয়া দাওয়া করে নিয়েছি। তো চলো আর একটা নতুন ভিডিও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। টাটা বাই বাই।